নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরাতে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। যদিও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে দুটি সিস্টেম রয়েছে এবং এই দুটি সিস্টেমের কারণে কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও বাংলাদেশ এবং ত্রিপুরাতে কোথায় কীরকম আবহাওয়া থাকবে, কোথায় ভারী বৃষ্টি হবে সেটা আমরা জানবো এই ভিডিওতে। যদিও আমরা বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে জানিয়ে আসছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা বাংলাদেশের দক্ষিণ দিক এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে মাঝামাঝি জায়গা, এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ একটি নিম্নচাপ রয়েছে এবং এই নিম্নচাপটা অনেকটা দুর্বল, যার কারণে কিন্তু বলতে গেলে এটি কিন্তু অনেক ধীর গতিতে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে। অর্থাৎ বলতে গেলে আগামী 48 ঘন্টার মধ্যে এটি পশ্চিমবঙ্গের মধ্যে প্রভাব পড়তে চলেছে এবং সেখান থেকে কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। অর্থাৎ বলতে গেলে ঝাড়খণ্ড, এদিকে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে কিন্তু এটি অবস্থান করবে, যার কারণে কিন্তু ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে, যেটা মৌসুমী রেখা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে মৌসুমী অক্ষরেখা রয়েছে এইখান থেকে। যদি আমরা দেখি এখানে হচ্ছে গাঙ্গনগড় হয়ে এটি মূলত রোহাতক এবং ওরাই হয়ে এটি মালদা হয়ে এটি মূলত নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে কিন্তু এটি মূলত বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ নিম্নচাপের মধ্যে দিয়ে এটি বাংলাদেশের মধ্যে অবস্থান করছে। দেখতে হচ্ছে এই যে রেখাটি রয়েছে, এটা হচ্ছে এখান থেকে মূলত বলতে গেলে এইভাবে গিয়েছে মৌসুমী অক্ষরেখাটি, যার কারণে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তো কোন কোন জেলায় কবে থেকে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রতিদিন আবহাওয়ার খবর পাওয়ার জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যেটা জানিয়েছে আজকের আপডেটে, দেখতে পাচ্ছি আজ হচ্ছে 20 আগস্ট, দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কলকাতা। এখানে নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে যে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় কবে থেকে ভারী বৃষ্টি হবে সেটা তারা জানিয়েছে এবং এখানে বলা হয়েছে উত্তরবঙ্গে কোন কোন জেলায় কবে থেকে ভারী বৃষ্টি হবে। তো আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে দেখি যে 20 তারিখ থেকে 23 আগস্ট পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে আজ হচ্ছে মঙ্গলবার, শুক্রবার পর্যন্ত কিন্তু বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে। এবং ভারী বৃষ্টি কোন কোন জেলায় হবে দেখতে পাচ্ছি আজ হচ্ছে 20 আগস্ট, অর্থাৎ আজ হচ্ছে মঙ্গলবার। সমস্ত জেলায় 2-1 জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এবং আগামীকাল হচ্ছে 23 আগস্ট, অর্থাৎ আগামীকাল বুধবার, সমস্ত জেলায় 2-1 জায়গায় বজ্রপাতের সহ বজ্রপাত হতে পারে, অর্থাৎ বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এছাড়াও বলা হয়েছে 23 আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা ভারী বৃষ্টি কবে রয়েছে, ভারী বৃষ্টি রয়েছে এটা মূলত বৃহস্পতিবার দিকে। এবং দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে আমরা যাই, তো উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি যে 21 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ হচ্ছে মঙ্গলবার, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, দার্জিলিং জেলায় 2-1 জায়গায় এই ধরনের বৃষ্টি ঘটতে পারে। এবং আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে সমস্ত জেলাতেই 2-1 জায়গায় বজ্রপাত হতে পারে। এছাড়াও মালদা এবং কোচবিহার জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। মালদা এবং কোচবিহারে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায়। এছাড়া মালদার দিকেও কিছু কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজকে। এছাড়া আগামীকাল হচ্ছে বুধবার 21 আগস্ট জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার দিকে। বৃহস্পতিবার দিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু তারা বলে দিয়েছে 1 বা 2 জায়গায়, তার মানে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানিয়েছে তারা সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এখন চলে যাব লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেবো যে কোন কোন জেলায় কীরকম প্রভাব পড়তে চলেছে। চলে আসলাম অনলাইন সিস্টেমে, দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, উত্তরবঙ্গের জেলাগুলো থেকেও সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। আমি চলে যাই হচ্ছে দুপুর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে দুপুর দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারির সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেখতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। এছাড়া উত্তর চব্বিশ পরগনার দিকে দেখি উত্তর চব্বিশ পরগনার দিকে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনার দিকে। কলকাতার দিকে যেমন দেখি কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল কীরকম রয়েছে দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে, তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায়। এছাড়াও বাদবাকি জায়গাগুলিতে কীরকম আবহাওয়া থাকবে দেখতে পাচ্ছি বাদবাকি জায়গাগুলিতে আবহাওয়ার কিন্তু পরিবর্তন বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। মূলত মেঘের পরিস্থিতি আমরা দেখি মেঘের পরিস্থিতি কীরকম রয়েছে দেখতে পাচ্ছি। মেঘের পরিস্থিতি কিন্তু বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বেশি মেঘের পরিস্থিতি থাকবে। বাংলাদেশ এবং ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি আমরা মেঘের পরিস্থিতি কিন্তু থাকবে, অর্থাৎ বলতে গেলে সমস্ত জেলাতে মেঘের পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তবে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে আংশিক মেঘ লাগা থাকবে কিছু কিছু জায়গায়, নদীয়ার দিকে এইদিকে দেখতে পাচ্ছি আমরা এই বনগাঁর দিকে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং কিছু কিছু জায়গায় ঘন মেঘের পরিস্থিতি থাকবে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে বাঁকুড়া পুরুলিয়া সাইডে বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ, সাথে দেখতে পাচ্ছি রোদের দেখা মিলতে পারে কিছু কিছু জায়গায়। এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মূলত মেঘ এবং রোদের দুটি দেখা মেলার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি বৃষ্টি মোডে আবার ফিরে আসি তাহলে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম থাকবে। আবার যদি আমরা চলে যাই এদিকে দেখতে পাচ্ছি আমরা বিকেল দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে, তবে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় দেখতে পাচ্ছি এটা রয়েছে পশ্চিম মেদিনীপুর দিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম দিকে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামে ভারী বৃষ্টি রয়েছে, এদিকে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যে পূর্ব মেদিনীপুর দিকে দেখি পূর্ব মেদিনীপুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার বিকেল দিকেও। অর্থাৎ বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জেলাগুলো থেকে বিশেষ করে উপকূল জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্ধমান দিকে দেখতে পাচ্ছি বর্ধমান দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এছাড়া শান্তিপুর নদীয়ার দিকে যেমন দেখি দেখতে পাচ্ছি নদীয়ার দিকেও দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিটে ফোটা এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নদীয়ার দিকে। এবং পুরুলিয়ার দিকে আমি দেখি পুরুলিয়ার সাইডে বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে। পুরুলিয়ার সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো উত্তরবঙ্গের দিকে আমরা যাই, উত্তরবঙ্গে কীরকম আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে মূলত বৃষ্টির সম্ভাবনা মালদার দিকে থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা মালদার দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং বালুরঘাট দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাকি জায়গাতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে খুব ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। কথায় বলতে গেলে খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। পর্বত অঞ্চলগুলো দিকে আমরা দেখতে পাচ্ছি মূলত পর্বত অঞ্চলগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই চলে, মূলত হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি চলে যাই বৃহস্পতিবার দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বিশেষ করে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই চলে। তবে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা যদি দেখি দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিকে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার 22 তারিখের দিকে। বিষ্ণুপুর এদিকে তমলুক এই সাইডে দেখতে পাচ্ছি আমরা তাছাড়া কোলাঘাট এই সাইডে দেখতে পাচ্ছি আমরা মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর দিকে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর থেকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই চলে। ঝাড়গ্রাম দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা হুগলি দিকে বৃষ্টির সম্ভাবনা মূলত খুব একটা বেশি নেই, মূলত ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলো থেকে দেখতে পাচ্ছি আমরা মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। আমরা যে মেঘের পরিস্থিতি দেখি দেখতে পাচ্ছি মেঘের পরিস্থিতি মূলত দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা সাইডে এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিকে মূলত বেশি মেঘের পরিস্থিতি থাকবে। বাদবাকি জায়গাতে দেখতে পাচ্ছি আমরা আংশিক মেঘ লাগার সাথে রোদেরও দেখা মিলবে বৃহস্পতিবারের দিকে। এবং বৃষ্টি উত্তরবঙ্গের দিকে রয়েছে কেমন, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, মূলত হালকা মাঝারি বৃষ্টি থাকছে এবং ত্রিপুরা দিকে মূলত বৃষ্টির মাপে ত্রিপুরার দিকে মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেরকমভাবে আমি লক্ষ্য করতে পারছি না বৃহস্পতিবার দিকে। এবং আমি চলে যাই দুপুর দিকে দুপুর দিকে গেলে দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে। দেখতে পাচ্ছি দুপুর দিকেও মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সেরকমভাবে নেই, অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গে 22 তারিখ থেকে বৃষ্টির পরিমাণে একটু কমার সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি শুক্রবার দিকে দেখি শুক্রবার দিকেও দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। দেখতে পাচ্ছি আমরা শুক্রবার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই, মূলত বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে যাবে। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে অনেকটা বৃষ্টির পরিমাণ অনেক কম দেখতে পাবো আমরা। এবং উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।